নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ চলে এসেছে আমসত্ত্ব বানাতে। তো একদম দোকানের মতো পারফেক্ট কীভাবে আমি আমসত্ত্বটা বানাই তো আপনারা দেখতে থাকুন প্লিজ বন্ধুরা। তার জন্য নিয়েছি দেখুন পাকা আম, একদম পাকা আমটা দেখুন, সবথেকে ভালো আমটা নিয়ে এসেছে। তো এই আম দিয়ে আমি কীভাবে আমসত্ত্বটা বানাই তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, একটা গ্রেটার নিয়েছে আমগুলো গ্রেট করার জন্য। তো আমগুলো আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন কত পাকাটা, দেখুন আমগুলো খুব সুন্দর ভেতরে পেকে গেছে। এই দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি, তো একটাকে ছাড়াবো আর গ্রেট করবো। সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে দেখুন, এই যে দেখুন কত সুন্দর। তো বন্ধুরা দেখুন আমগুলো ভালোভাবে গ্রেট করে নিয়েছি, তো এবার আমি ছাঁকনি করে ছেঁকে নেব। তো দেখুন এই যে ছেঁকে নিয়েছি, অল্প একটু আমার ছোবড়া বেরিয়েছে, কারণ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তখনই অল্প অল্প ছোবড়া বেরিয়েছিল। এই দেখুন আমার হয়ে গেছে, এবার আমি উনুন জ্বালিয়ে আমের পালটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা উনুনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো আমের পালটা। তো বন্ধুরা পাকা আমের পাল তো খুবই মিষ্টি হয়, তার জন্য আমি অল্প একটু চিনি দেবো। এখানে আছে 50 গ্রাম চিনি, তো 50 গ্রামের আমি অর্ধেকটা দিয়ে দেবো। এতটা দিয়ে দেবো, আর দেবো না। এবার আমি অনবরত শুধু লাড়তে থাকবো, লেড়ে লেড়ে অনেকটাই ঘনত্ব করে নেব। তো বন্ধুরা আমি যেভাবে পাকা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তো এইভাবে আপনারা বানিয়ে রেখে দিয়ে অনেকদিন পর্যন্ত খেতে পারেন। আর এখন তো বাজারে প্রচন্ড আম উঠেছে, তো এই আম দিয়ে যেতে এইভাবে যেতে দোকানের মতো আমসত্ত্ব বানিয়ে খান তো খুবই ভালো লাগবে। তো এই দেখুন এইভাবে আমি লাড়তে থাকবো অনবরত। আমার হাতে তো অনেক পান লেগে আছে, খাই। তো দেখুন আমের পালটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এই আমের পালটা শুকাবো। তো বন্ধুরা কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই, ফ্রিজ ছাড়াই আজকে শুধু সারা রাত্রি রেখে দিয়ে কালকে আপনাদের দেখাবো যে কতটা আমসত্ত্বটা ভালো হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা ঘন হয়েছে। তাই ঘনটা কিসের জন্য করলাম, যে রোদে দেবো না তার জন্য অল্প একটু ঘনত্ব করতে হবে। ঘন করলে তাড়াতাড়ি জমে যায়, আর অল্প অল্প ঢিল করলে সেটা রোদে দিয়ে শুকাতে হয়। তাও বন্ধুরা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুর থালাটা এবার ঝেঁকড়ে ঝেঁকড়ে চারিদিকটাই সমান করে নেব। তো বন্ধুরা দেখুন আমসত্ত্বটা দিতে দিতে কতটা জমাট হয়ে গেছে। আমসত্ত্বটা অনেকটা আট আট হয়েছিল, তার জন্য জমা হয়ে গেছে। তো এখন আমি নিয়ে যেয়ে সারা রাত্রের মধ্যে ফ্যানের তলায় রেখে দেবো, কালকে সকালে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর সারা রাত্রে ফ্যানের মধ্যে দেওয়ার পর কত সুন্দর শুকিয়ে গেছে। দেখুন একদম শক্ত হয়ে গেছে এই যে। তো বন্ধুরা এটা করার পর আর একটা আমি রাত্রে দেখে করে রেখে দিয়েছিলাম, এই দেখুন। তো দুটো কিরকম শুকিয়ে গেছে দেখুন ফ্যানের তলাতে। তা আমি দুটো আবার তুলে আপনাদেরকে দেখাবো। তো
তো বন্ধুরা দেখুন কত সুন্দর আম সত্ত্বগুলো শুকিয়ে গেছে। তাও তো রোদে দিইনি কো, ফ্যানের তলা দিয়ে কত সুন্দর শুধু শুকিয়ে গেছে দেখুন। এই যে দেখুন, তো এটা আমি রেখে দেবো, ওটা তুলে দেখাবো। এটা কালকে রাত্রে করেছি। তো এটাও দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এটা আর একটু মোটা আছে তো দেখুন, শুধু কত সুন্দর শুধু লাগছে দেখতে। একদম দোকানে আম সত্ত্ব থেকেও ফেল মেরে দেবে, দেখুন এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন এত সুন্দর হয়েছে আম সত্ত্বটা, হাত তালুটা পুরোটাই দেখা যাচ্ছে দেখুন। তো এবার আমি রেখে দিয়ে পিস পিস করে কেটে নেবো। তো দেখুন বন্ধুরা এভাবে আমি রোল করে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে দেখুন। তো এইভাবে আপনারা আম সত্ত্ব বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা ঝটপট করে বানিয়ে নেবেন পাকা আমের আম সত্ত্ব, আর অনেকদিন পর্যন্ত থুয়ে রেখে খেতে পারবেন। তো দেখুন কত সুন্দর শুধু লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন প্লেটে সাজানোর পর আম সত্ত্বগুলো কত সুন্দর লাগছে। দোকানে থেকেও ভালো হয়েছে দেখুন, এত ভালো হয়েছে দেখতে। তো এবার একদিন দেবো, খেয়ে দেখবে কেমন হয়েছে। তো দেখুন দোকানে ঠিক এইভাবে এই সাইজে বিক্রি হয়। তো বন্ধুরা এইভাবে আপনারা যাতে যে একটা চিক পাওয়া যায়, সেই চিকের মধ্যে যাতে এইভাবে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে খেতে পারেন, তো অনেকদিন পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন। লে অরসরাই কত সুন্দর হয়েছে দেখুন, একদম ভেঙে যাচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না দেখুন। খেয়ে দেখবো একটু। তো বন্ধুরা কি বলবো, এত ভালো হয়েছে খেতে আম সত্ত্ব। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। একটা লে